হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো যে দেখো, রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। অনেক দিন পরে চলে এসেছিলাম জিমে। আসলে দিন দিন এত বাস্ট হয়ে যাচ্ছি, মানে এরপর মনে হয় সত্যি বাস্ট হয়ে যাবো। যাই হোক, বাস্ট হয়ে গেলেও তো হসপিটালে নিয়ে যেতে পারবে না কেউ, কারণ এত মোটা মানুষ কে উঁচু করবে ভাই। তো যাই হোক, এইসব কথা শুনে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করবে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, বলবে কত ঢং, কিন্তু কিছু করার নেই ভাই। আমার এই ঢংছং করতে বেশি ভালো লাগে। জীবনে এই অল্প সময় নিয়ে এসেছি, যদি একটু ঢংছংই না করি তাহলে হবে কি বলো? মানে এই অল্প সময় যদি একটু ভালোই না থাকতে পারি তাহলে চলবে কি করে বলো? ভালো থাকা হচ্ছে নিজের কাছে, ঠিক আছে? এইটুকু জীবন নিয়ে যদি ভালোই না থাকতে পারি হবে কী করে? তো যাই হোক, বাড়িতে এসে যে চা করছিলাম, চাটা তো আমি খাবো না, আমার ভাগ্নে টাগ্নে, আমার শ্বশুর শাশুড়ি এদের জন্যই করছিলাম। তো ঠিক আছে, রাতেবেলা কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্নান করে চলে এসেছি। তো এই যে কিছুটা আপেল কেটে নিয়ে এসেছি স্নান করে, তো এটা এখন খাবো। তো স্নান করে আপেলটা মানে স্নান করে তো ফল খেতে নেই, যে জন্য আমি এক গাল মতো মুড়ি খেয়েছি, তারপরে আপেলটা খাবো। তো খুব খিদে লেগেছে, কি করব। খুব মিষ্টি। মেয়ে আপেল খেতে চেয়েছিল, তখন তো আপেলটা দিইনি, তো ভাবলাম এখন কেটেছি যখন, তো এখনই দিই। তো মেয়ে আবার এদিকে বাড়ি নেই, ওর ঠাম্মির সাথে কোথায় বেরিয়ে গেছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো অনেকে দেখি যে আপেলের মানে চোকলা শুদ্ধ খেয়ে নেয়, কিন্তু আমি খেতে পারি না, ঠিক আছে? তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো ভাবছি কোন শাড়িটা পরে যাব। তো কোথাও গেলে না এই আমি মানে হতাশা হয়ে যাই, কোন শাড়িটা পরে যাব না যাব বুঝতে পারি না। তো ঠিক আছে, কোন শাড়িটা পরে যাই চুজ করে তারপর তোমাদের বলছি, ওকে? তো এই যে দেখো, এই শাড়িটা বের করলাম, এই ব্লাউজটা, আর এই শাড়িটা আমার ভাই দিয়েছিল। এই শাড়িটা আমার খুবই একটা পছন্দের শাড়ি। তো সফট শাড়িটা মানে খুব ভালো লাগে। আর মেয়েকে কোন ড্রেসটা পরাবো সেটাই বুঝতে পারছি না, পাপা আসুক দেখি। তো ঠিক আছে, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো এই যে বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি কোথায়? বিয়ে খেতে। বাবাই, বাবাই পিঙ্ক পিঙ্ক পরেছে, তাই তো? বাহ, তাকাও আমার দিকে, একটু হাই করে দাও দেখি। বাবাই টাটা করো, চলো। তো এই যে আমরা বিয়েবাড়ির সামনে পৌঁছে গেছি, আর মাম্মা এখানে এসে ড্রেস চেঞ্জ বলছি, ঠিক করে নিচ্ছে। আর এই যে আমাদের বউ, ঠিক আছে? তো খুবই সুন্দর বউ পেয়েছে আমাদের দাদাভাই। তো দাদাভাই মানে কি বলবো, দাদাভাইয়ের যাই হোক শেষমেশ বিয়েটা হয়েই গেল, ঠিক আছে? তো বন্ধুদের মধ্যে সবার শেষেই বিয়ে করলো, আর কি বলবো। তো তারপরে এখানে তোমাদের দাদাভাই এরা সবাই পকোড়া নিচ্ছিল, তো আমি তো সাইডে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, 1 প্লেট মতো পকোড়া পেয়েছি, তো সেইটাই সবাই শেয়ার করে খাচ্ছিলাম, ঠিক আছে? তো এখানে দেখলাম আর পকোড়াগুলো নেই। তো কি করব, হাঁ করে বসে থাকতে থাকতে আবার এখানে মানে খাবারের মেন কোর্সে চলে এলাম। তো এখানে এসে আবার সেবা করে নিলাম। তো মানে সেই খেতে খেতে এত বড় একটা বিপদ হয়ে যাবে আমি তো জাস্ট বুঝতেই পারিনি। তো খুবই খারাপ লাগছিল, মানে প্রথমটা ভালো হলেও শেষটা খুব খারাপ হয়ে গেছে। তো অনেকে বলে না, শেষ ভালো যার সব ভালো তার। তো আমার এখানে শেষটা খুবই খারাপ হয়ে গেছে। তো বিয়েবাড়ি গিয়ে যে আমার এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে জাস্ট বুঝতেই পারিনি। কারণ একটাই ভীষণ বড় একটা সমস্যা হয়ে গেছে, বিপদ হয়ে গেছে বলতে পারো। তো মেয়ে ওইখানে গিয়ে প্রচুর পরিমাণে বমি করে দিয়েছে খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়া তো করেইনি বলতে পারো, আমি জাস্ট 2বার মুখে ভাত দিয়ে দিয়েছি, তো 2বারই জাস্ট। হ্যাঁ, তো বাচ্চা মানুষ, আমি একবার মনে মনে ভেবেছিলাম যে একটা ড্রেস নিয়ে যাই, বমি করে দিতে পারে। তো ঠিক সেইটাই হলো, তো কিছু করার নেই, তো ওই জন্য চলে আসতে হলো। তো ওই যে মেয়ের বাবা শুয়ে আছে বিছানায়। তো ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা।